আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি TP-Link রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেটআপ করে নেবেন। আপনি একদম ইজিভাবে আপনি আপনার রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেটআপ করে নিতে পারবেন। দেখেন এটি আমার TP-Link একটি রাউটার। এই রাউটারটি এখন আমি রিসেট করে তারপর আমি আপনাদেরকে সেটআপ করে দেখাবো। এর জন্য আমার রাউটারের পাশের দিকে এখানে একটি রিসেট বাটন রয়েছে। আমি জাস্ট এই বাটনটিতে 8 থেকে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাউটারটি অটোমেটিক রিসেট হয়ে গিয়েছে। আপনি জাস্ট আপনার রাউটারটিতে এভাবে 8 থেকে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রেখে আপনি রিসেট করে নেবেন। দেখেন আমার রাউটারটি রিসেট হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আগে জ্বলে থাকা সবুজ বাতিটি বর্তমানে হলুদ বাতিতে পরিণত হয়ে গেছে। এভাবে আপনি আপনার রাউটারটি প্রথমে রিসেট করে নেবেন। রাউটারটি রিসেট করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে আসার পর আপনি TP-Link নামে একটি লেখা দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই TP-Link অপশনটির উপরে একটি ক্লিক করে এখান থেকে আপনি আপনার রাউটারের পাশে থাকা পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। আপনি আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি এখান থেকে চার্জ অপশনে গিয়ে আপনি চার্জ করবেন 192.168.0.1 লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে TP-Link রাউটারে এই ধরনের একটি অ্যাডমিন পেজ চলে আসবে। এখানে আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন। দেখেন আমি এখান থেকে অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে TP-Link রাউটারের এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি আবার নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে PPPoE রাশিয়া PPPoE। আপনি জাস্ট এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে আপনি আবার নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। আপনি এখানে ইউজার নেম দিয়ে দিবেন। আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তিনি আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে। আপনাকে এখানে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসাতে হবে। আমি আমার ইউজার নেমটি বসিয়ে নিচ্ছি। এখানে আমার ইউজার নেম হচ্ছে সুহেল। তারপর আমি আমার একটি ফোন নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ডের জায়গায় আমাকে একটি পাসওয়ার্ড দিয়েছে এবং আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে নেবেন। আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি জিজ্ঞেস করে নেবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কী। তারপর আপনি এখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসাতে হবে। এখানে আপনি যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসাতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার রাউটারটি সেট আপ করতে পারবেন না। রাউটারটি ঠিকভাবে সেট আপ করার জন্য এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসাতে হবে। এখান থেকে সব কিছু সঠিকভাবে বসানোর পর আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার রাউটারের নামটি শো করবে। আপনি চাইলে এই নামটি কেটে আপনি আপনার নামটি দিয়ে দিতে পারেন। আমি এখন এই নামটি কেটে আমি আমার মনের মতন করে একটি নাম দিয়ে নিচ্ছি। এখানে আপনি চাইলেও আপনার নামটি দিয়ে নিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার রাউটারের বর্তমান পাসওয়ার্ডটি শো করছে। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার রাউটারের নিচে রয়েছে। আপনি চাইলে এই পাসওয়ার্ডটি এখান থেকে কেটে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারেন বা আপনার নাম দিয়ে পাসওয়ার্ডটি সেট করে নিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের পাসওয়ার্ডটি কেটে আমি আমার নাম্বার দিয়ে আমি একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। আপনিও চাইলে এভাবে আপনার নাম্বার দিয়ে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। এখান থেকে এভাবে এই অপশনগুলো সেট করে নেবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি আপনার সেটিংগুলো ভালোভাবে দেখে নেবেন। সেটিংগুলো দেখে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে 1 থেকে 100 পর্যন্ত একটি পার্সেন্টেজ যাবে এবং আপনার সব সেটিংগুলো যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার রাউটারটিতে নেট কানেকশন চলে এসেছে এবং আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনি আবার সেট আপ করে নেবেন। সেট আপ করার সাথে সাথে এবং দেখতে পারবেন যে আপনার ফোনটিতে নেট কানেকশন চলে এসেছে।
এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত পার্সেন্টে যাওয়ার পর আপনি এখান থেকে কেটে বেরিয়ে আসবেন। তারপর চলে যাবেন আপনি আপনার ফোনের ওয়াইফাই অপশনটিতে। ওয়াইফাই অপশনটিতে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কিছুক্ষণ আগে যে নামটি দিয়েছেন এই নামটি এখানে শো করছে। আপনি এই নামের উপর ক্লিক করে আপনার বর্তমানে পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের উপরে এখানে ওয়াইফাই এর সিগন্যালটি চলে এসেছে। তারপর আপনি যদি আপনার ফোনে থাকা ইউটিউবটি ওপেন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউবের ভিডিওগুলো বা ইউটিউবটি আপনি একদম ইজিভাবে চলা শুরু করে দিয়েছে। আপনি দেখেন আমি একদম ইজিভাবেই আমি আমার রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নিয়েছি। আপনি আপনার রাউটারগুলো এভাবে রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নিতে পারবেন। আপনি যদি কিছুদিন পর পর আপনার রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নেন তাহলে কিন্তু আপনার রাউটারটি আগের তুলনায় কিন্তু স্পিড অনেক বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।